আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা আর আজকে একটা আমার বইয়ের নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে আর রেসিপিটা হচ্ছে বেগুন দিয়ে কচুর মুখি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে লতপদা করে ঝোল। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বউ কিন্তু পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছে। মাছটা কিন্তু একটু হালকা ভাবে ভেজে নিয়েছে, আর হালকা ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমি বেশি ভাজা মাছ পছন্দ করি। কি সুন্দর করে সে হালকা ভাবে মাছটা ভেজে নিয়েছে। চলেন এর ফাঁকে কিছু সময় আমরা গল্প করি। এইরকম সুন্দরী রমণী বউ ঘরে থাকলে কতই কিছু না করে খাইতে মন। আসলে কি বলবো, আমার বউয়ের হাতের রান্না যে এত মজা। আমার সুন্দরী বউটা কিন্তু রান্নার দিকে সেরা। এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বউ কিন্তু চুলায় প্যান বসায় দিয়ে সব রকমের মশলা দিয়ে দিচ্ছে প্যানে। সংসার সুখী হয় রমণীর গুণে, কথাটা কিন্তু ব্যস্ত। আর ঘরের রমণী যদি ভালোই না হয় তাহলে সংসার টিকবে কেমনে? দেখতে দেখতে আমার বউয়ের কিন্তু সবকিছু মশলাপাতি পানি দেওয়া শেষ হয়ে গেছে। এখন পানি দিয়ে খুব সুন্দরভাবে নেড়েছে। যাই হোক, এখন কিন্তু মশলাটা সে নেড়েছে নেওয়ার পর ভালোভাবে সুন্দরভাবে একটু কষিয়ে নিবে। আর উফ, এই কষা না দেখে কিন্তু নাকে আমার খুব সুন্দর একটা সেন্ট। তাকে বললাম, কি গো বউ, তুমি কি রান্না করছো? গরুর মাংস রান্না করছো? আমার তখন বললো, আরে না, আমি তোমাকে নতুন একটা তরকারি রান্না করি। আমি বউকে বললাম যে কি নতুন তরকারি? তখন আমার বউ উচ্চ স্বরে বললো, এই যে বেগুন আর কচু আর পাঙ্গাস মাছ দিয়ে তোমাকে লতপদা করে ঝোল করে। তখন আমি বললাম, ও তাই নাকি? এত সুন্দর তরকারি, এত সুন্দর সেন্ট, অবশ্যই খাবো। খাবো না বলবো? এই গরমের সময় রান্না করতে করতে আমার বউয়ের মুখ দিয়ে একবার টপ 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 করে ঘাম পড়ে যাচ্ছে। বউটাকে দেখে আমার আবার কষ্টও লাগতেছে, মায়া হচ্ছে। কি করব, রান্নাবাড়ি করতে তো, কারণ মেয়েদের কাজটাই হলো তো রান্নাবাড়ি করা। দেখতে দেখতে দেখি আমার বউ আবার ঝোলের পানিও দিয়ে দিচ্ছে তরকারি। ও বাবা, দেখি মাছও ছেড়ে দিচ্ছে এর ভিতরে। এই দেখি আমি মনে করছি তরকারি বুঝি হয়ে গেছে, এখন খাবার খাবো। তারপর দেখছিও না, সে তো এখন আবার মাছ দিয়ে ঝোলের পানি দিচ্ছে। এটা আবার আমি বউকে বললাম, তুমি এটা কি করলে? আমি তো মনে করছি তরকারি হয়ে গেছে, আমার তো ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে। গরমের কারণে আমার বউটা রেগে ফুলে আছে। তারপর রান্নাঘরে এসে আমি তাকে জ্বালাচ্ছি। আসলে আমার বউটা কিন্তু আগুন সহ্য করতে পারে না। তারপর আমার বউটা হাজার কষ্ট হলো সে আমাকে রান্না করে খাওয়ায়। এই জন্য আমার বউটাকে সব সময় আমি ভালোবাসি। আজকের মতো গল্প এখানেই শেষ, আর আমার বউয়ের রান্নাটাও শেষ। ওয়াও, অসাধারণ একটা রান্না হয়েছে। ধন্যবাদ।